হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি সম্পর্কে এবং শ্রী চৈতন্য দেবের পড়াশোনা সম্পর্কে কিছু আলোচনা করব। শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি বলতে মূলত নবদ্বীপে শ্রদ্ধেয় শ্রী চণ্ডীচরণ সরকারের বাড়ির বংশধরদের তৈরি মাসির বাড়িকে বর্তমানে মায়াপুর শ্রী চৈতন্য মঠ বোঝানো হয়, যা মায়াপুরে অবস্থিত এবং চৈতন্য মহাপ্রভুর বংশাবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বাড়িটি শ্রী চৈতন্য দেবের মাসি নারায়ণী দেবী কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যা পরে মায়াপুর শ্রী চৈতন্য মঠ নামে পরিচিত লাভ করে এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর পারিবারিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। মাসির বাড়ির গুরুত্ব রয়েছে অনেক। এটি চৈতন্য মহাপ্রভুর পরিবারের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ স্থান এবং তার মাসি নারায়ণীর বাড়িতে তিনি ছোটবেলায় অনেক সময় কাটিয়েছেন। এই মাসির বাড়িটির কালের বিবর্তনে একটি ধর্মীয় প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং এটি বর্তমানে মায়াপুর শ্রী চৈতন্য মঠ হিসাবে পরিচিত হয়েছে। এটি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর গ্রামে অবস্থিত, যেখানে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান রয়েছে। মায়াপুর শ্রী চৈতন্য মঠটি এখানে অবস্থিত, যা চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ির বংশধরদের দ্বার প্রতিষ্ঠিত। শ্রী চৈতন্য দেব প্রথমে নিজের বাড়িতে ব্যক্তিগত পড়াশোনা এবং পিতার কাছে শিক্ষা লাভ করেন। পরে তিনি নবদ্বীপে টোল স্থাপন করে সংস্কৃত, ব্যাকরণ ও অলঙ্কার শাস্ত্র পড়াশোনা করেন এবং এক সংস্কৃত তর্কযুদ্ধে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে খ্যাতি লাভ করেন। তার পড়াশোনা মূলত ব্যক্তিগত ও আধ্যাত্মিক প্রকৃতির ছিল। ব্যক্তিগত অধ্যয়ন, তিনি ব্যক্তিগতভাবে পড়াশোনা করতে ভালোবাসতেন এবং তার পিতার কাছে থাকা অনেক গুরুত্বপূর্ণ বই অধ্যয়ন করেন। 20 বছর বয়সে তিনি নবদ্বীপে নিজের টোল স্থাপন করেন এবং সেখানে সংস্কৃত ও ব্যাকরণ পড়াতেন। একদা তিনি এক সংস্কৃত তর্কযুদ্ধে দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরকে পরাজিত করে নবদ্বীপে নিজের পাণ্ডিত্য প্রমাণ করেন। আধ্যাত্মিক শিক্ষা, তিনি বৈষ্ণব ধর্মের প্রতি আগ্রহী ছিলেন এবং আধ্যাত্মিক বিষয়ে তার গভীর উৎসাহ ছিল। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তার মূল শিক্ষা ছিল ভক্তি ও শ্রীকৃষ্ণের প্রতি প্রেম। তিনি মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতিকে, আত্মাকে বোঝার ক্ষমতা রাখে বলে মনে করতেন। মানুষের উচ্চতর আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য তিনি অনুপ্রেরণার উপর জোর দিয়েছিলেন। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে আপনারা কিন্তু ভুলবেন না আর অবশ্যই শেয়ার করে দেবেন।